আজকে আমরা কথা বলবো কোরআনের মাস রমাদান, কোরআনের কি গুরুত্ব রয়েছে, আমরা এই বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআন কোন মাসে নাজিল হয়েছে বলেন তো? সবাই বলেন না। রমাদান মাস। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে কোরআন নাজিল করার কারণে রমাদান মাস সম্মানিত। সুবহানাল্লাহ বলেন না। এই কোরআনকে যদি রমাদানে নাজিল না করে জিলকদ, জিলহজ, মহরম, সফর, রবিউল আওয়াল, রবিউল সানি ইত্যাদি অন্য কোনো মাসে যদি এই কোরআনকে নাজিল করা হতো, তাহলে যে মাসে কোরআন নাজিল হতো ওই মাসটাই সম্মানিত হতো। জুবার বল সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআনের কারণে মাস সম্মানিত, মাসের কারণে কোরআন নয়। আমাদেরকে বুঝতে হবে কোরআন নাজিল হয়েছে রমাদানে, এই জন্যই রমাদান সম্মানিত। যদি রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল না করতেন, তাহলে রমাদান কখনো এত সম্মানিত হতো না। এই জন্য রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করে রমাদান মাসকে সম্মানিত করেছেন। যদি রমাদানে নাজিল না করতো, অন্য কোনো মাসে করতো, ঠিক অন্য কোনো মাসই সম্মানিত হতো। তাহলে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করে পুরো রমজানটাকে আমাদের জন্য, রমজানের জন্য সব মিলিয়ে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 185 নং আয়াতে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রমাদান মাসে নাজিল করেছেন। হুদাল লিন্নাস, কেন নাজিল করেছেন? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন? তিনি বলছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। দুনিয়াতে মানুষ কোন রাস্তা অবলম্বন করে চলবে, তার জীবন চলার পথেও কি হবে, সে কি নিজের মন পথে চলবে, নাকি ঐশী কোনো কিতাবের নিয়ম কানুন মেনে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলো কোরআনে বলছেন। হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এই কোরআন নাজিল করেছি। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এই কোরআনের ভিতরে কিভাবে মানুষ হেদায়েত পাবে, হেদায়েতের প্রত্যেকটা দিক নির্দেশনা কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার ভিতরে পার্থক্য করার জন্য এই কোরআন। এখন দুনিয়ার মানুষ দুনিয়া নিয়ে চলবে নাকি আল্লাহর দিকে চলবে, নিজের মত মতে চলবে নাকি আল্লাহর মতো চলবে, নিজের মত মতে চলবে নাকি রসুলের মতো চলবে, এই দিক নির্দেশনাগুলো দিয়ে মানুষের জন্য কোরআনের ভিতরে হেদায়েত আল্লাহ দিয়েছেন। হেদায়েত দিয়ে কোরআনটাকে ভরপুর করে মানুষগুলোকে সত্য মিথ্যার ভিতরে পার্থক্য সৃষ্টি করার জন্য কোরআন নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি কোনো সাধারণ কিতাব? কোরআন কি সাধারণ কিতাব? না ভাই না। কোরআন ওই আমাদের বাজারের সাধারণ কোনো বইয়ের মতো বই নয়। এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর মেসেজ। একটি কথাও দুনিয়ার কোনো মানুষের এই কোরআনের ভিতরে ঢুকানো নাই। আপনি একবারে সূক্ষ্ম যত বিশ্লেষণ করা দরকার, সব বিশ্লেষণ যদি আপনি করেন, তারপরেও যদি আপনি প্রমাণ করতে চান এই কোরআন দুনিয়ার কোনো মানুষের বানানো, আপনি কি প্রমাণ করতে সক্ষম হবেন? না ভাই না। বরং এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এক ঐশী বাণী, এক আশ্চর্য মেসেজ। এই কোরআনের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এর ভিতরে যত কাহিনী আছে, আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে একটা পৃথিবীর ইতিহাস এই কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো কিতাব নয়, এটা মানুষের হেদায়েতের জন্য,
মানুষ কোন রাস্তায় গেলে হেদায়েত পাবে ওই হেদায়েতের দিক নির্দেশনা দিয়েছেন এবং সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিয়েছেন মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি কিভাবে অন্ধকার থেকে আলোর পথে আসবেন, সুবহানাল্লাহ বলি। কিভাবে আপনি অন্ধকারচ্ছন্ন পথ থেকে নূর আলোর পথে আসবেন, কিভাবে খারাপি থেকে ভালোর পথে আসবেন, কিভাবে আল্লাহওয়ালা হবেন, কিভাবে হেদায়েত পাবেন, এই কথাগুলো কোরআনে আছে না নাই? আছে না নাই? তাহলে বোঝা গেল এই কোরআনটা আমার আপনার জন্য হচ্ছে একটা হেদায়েতের গ্রন্থ, একবারে জ্বলন্ত হেদায়েত। এটা পৃথিবীর কোনো বানানো মানুষের কিতাব নয়। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মোবারকময় রাত্রিতে নাজিল করেছেন। বলুন তো মোবারকময় রাত্রির নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে মেসেজ দিচ্ছেন, ও মানুষ শোনো, এই কোরআনের ভিতরে আমি এমন মেসেজ দিয়েছি, এই মেসেজগুলো যদি তোমরা মেনে চলতে পারো, যদি তোমাদের জীবনের পাথেয় করে নিতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। জান্নাত কি সাধারণ জায়গা? না ভাই না। ওই কোরআন মানলে পরে আপনি জান্নাত পাবেন। আপনি যদি মনে করেন কোরআন মানা দরকার নাই, কোরআন মানলে কি না মানলে কি, কোরআন আমি না মানলে কি হবে, এরকম গ্রুপ আছে না নাই? আছে না নাই? এমনও তো মানুষ আছে যে কোরআন না মানলে কি হবে। আরে ভাই, কোরআন না মানলে কি হবে এই বড় দেষ্টতা তুমি কেন দেখাও? কোরআন না মানলে তুমি আল্লাহকে মানলা না, কোরআন না মানলে তুমি রসুলকে মানলা না, কোরআন না মানলে তুমি সাহাবায়ে কেরামকে মানলা না। এক কথায় কোরআন না মানলে স্বয়ং তুমি জান্নাত হারায়া জাহান্নামী হয়ে যাবা। কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কেউ যদি বলে কোরআন না মানলে কি হবে, তাহলে তার এই কথার কোনো গুরুত্ব আছে? কোনো গুরুত্ব আছে? তাহলে বোঝা গেল কোরআনের বাইরে যাওয়ার সুযোগ আছে নাকি? আছে নাকি? কোরআনের বাইরে যাওয়ার 1% সুযোগ নাই, বরং কোরআনের ভিতরে থেকেই আমাকে আপনাকে জীবন পরিচালনা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখন পৃথিবীতে অনেকে তো চায় এই কোরআনকে ব্র্যান্ড করে দিবে। এই কোরআনকে সুইডেনে একবার 2-3 বছর আগে আগুন দিয়ে পোড়াইছে, মনে আসেনি? একবারে খোলামেলা মাঠে আগুন ধরায় দিয়েছে কোরআনের উপর। আচ্ছা বলুন তো, পৃথিবীর প্রত্যেকটা কোরআনকে যদি পুড়ে দেওয়া হয়, পৃথিবীর একটা সব হার্ড কপিও যদি কোরআনের না থাকে, এই কোরআনকে কি ব্যানিশ করা যাবে? সবাই বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মানুষ শোনো, এই কোরআন নাজিল করেছি আমি, এটা সংরক্ষণের দায়িত্ব কার? কার? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত কিতাব পাঠিয়েছেন, কোন কিতাবের ব্যাপারে কিন্তু এমন কথা বলেননি। স্বয়ং কোরআনের ব্যাপারে বলছেন এই কোরআন নাজিল করেছি আমি, এই কোরআনের হেফাজতকারী হচ্ছি আমি। কে? কে? তাহলে পৃথিবীর মানুষ যদি চায় কোরআনকে আগুন দিয়ে পোড়ায় দিবে, কোরআনকে আগুন দিয়ে পোড়ায় দিলে কি কোরআনকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করা যাবে? কোরআনকে যদি বন্ধ করে দেওয়া হয়, ব্যান করে দেওয়া হয়, কোরআনের বিরুদ্ধে যদি আন্দোলন করা হয়, কোরআনকে যদি কোনোভাবে কোণঠাসা করেও রাখা হয়, তারপরেও কি কোরআনের আন্দোলনকে দাবায় রাখা যাবে? কোনো সুযোগ নাই। কারণ এই কোরআনের যিনি হচ্ছে ধারক এবং বাহক, এই কোরআনের নাজিলকারী যিনি, তিনি বলেছেন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহ যদি কোনো কিছুর হেফাজতের দায়িত্ব নেয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি ওই কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, তারপরেও কি কোরআনের একটা হরফের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে? কোনো সুযোগ আছে? তাহলে বোঝা গেল এই কোরআনের দায়িত্ব যিনি নিয়েছেন, যিনি নাজিল করেছেন, হেফাজত করবে তিনি। তিনি কে? সবাই বলুন তিনি কে? তাহলে বোঝা গেল কোরআনকে নিয়ে যদি কেউ বলে এই কোরআনকে ব্যান করে দিব, এই কোরআনকে চাপায় রাখবো, এই কোরআনকে বন্ধ করে দেব, এটা কি সম্ভব? সম্ভব নয়। এই কোরআনের হেফাজতকারী যিনি, তিনি ঘোষণা দিয়েছেন কখনো সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, বোঝা গেল এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এক ঐশী বাণী, এক চমৎকার কিতাব। এই আসমানের নিচে জমিনের উপরে কোরআনের মতো সমমানের আরেকটি কিতাব পৃথিবী কোনোদিন দেখেনি, কোনোদিন দেখবেও
তাহলে এই কোরআনের দ্বারক এবং বাহক আমরা হতে পেরে খুশি না বেজার? এখন এই কোরআন যে আমাদের উপর নাজিল হয়েছে, এখন শুধু কি এই কোরআন নাজিল হয়েছে এটা আমাদের উপর, এটা নিয়ে গর্ব করলে হবে নাকি কিছু আমল করার দরকার আছে? আমল করা লাগবে কি লাগবে না? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীম পড়লে আপনার কেমন ফজিলত। কোরআন তো সাধারণ কোনো কিতাব নয়। সাধারণ কিতাব নাকি কোরআন? আপনি কি একটা ধরেন উপন্যাসের বই বাজার থেকে কিনে আনলেন, এনে যেভাবে উপন্যাসের বইটা আপনি পড়েন, কোরআন কি উপন্যাসের কিতাব? কোরআন কি কোনো গল্পের কিতাব? কোরআন কোনো গল্পের কিতাব নয়, কোনো উপন্যাসের কিতাবও নয়। বরং আপনি কোরআন এক হরফ পড়লে কয় নাকি 10 নাকি, রমজানের বাহিরে এক হরফ পড়লে কয় নাকি 10 নাকি। আর এই একটা রমজান চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের বর্ণনায় 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, কেউ যদি কোরআন থেকে একটি মাত্র হরফ পড়ে, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য রয়েছে হাসানা অর্থাৎ সওয়াব, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেক হরফের বিনিময়ে তার জন্য 10টি করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হরফ, রাসূল বলে আমি বলি না আলিফ লাম মিম তিনোটা একটা হরফ, আমি এটা বলি না, বরং ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমু হরফুন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলে আলিফ লাম মিম তিনোটা মিলে একটি হরফ নয়, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কোরআনের একটি হরফ পড়লেই কত নেকি? 10 নেকি। কত নেকি? 10 নেকি। আচ্ছা বলুন তো, কোরআন ছাড়া অন্য কোনো কিতাব পড়লে প্রতি হরফে এত নেকি হবে, প্রতি আয়াতে এত নেকি হবে? কোরআনের হাদিসের কোনোখানে লেখা আছে? কোথাও লেখা আছে? কোথাও লেখা নাই। শুধুমাত্র কোরআনের যদি আপনি একটি হরফ পড়েন, একটি হরফ পড়লে পরে আপনার জন্য 10টি নেকি। সুবহানাল্লাহ কন্যা। এখন এটা তো হচ্ছে আপনার কোরআনের একটা হরফ পড়লে 10 নেকি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একটা হরফ পড়লে 10 নেকি, এটা 70 নেকি হইতে পারে এবং 700 হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি রাসূলুল্লাহর ঘোষণা, যদি কাউকে যদি আল্লাহ কবুল করে ফেলে, যদি তার আমলনামাকে আল্লাহ কবুল করে, 10 নয়, 70 নয়, 700 নয়, বরং অগণিত অসংখ্য সওয়াব তার আমলনামায় লেখা হবে। চলে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই যে রমজান মাস চলছে, আমাদের উচিত আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করা উচিত। এখন যদি আমরা কোরআনুল কারীম তেলাওয়াত না করি, রমজানের বাহিরেও পড়লাম না, এখন রমজান মাস চলছে এখনও পড়লাম না, তাহলে এই যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখন এই কিতাবের ভিতর আল্লাহ কি বলেছেন? যারা আমরা পড়তে পারি না আমরা পড়া শিখব, যারা আমরা পড়তে পারি তারা আমরা অনুবাদ পড়ব, যারা আমরা অনুবাদ করে বুঝতে পারি আমরা তারা তাফসির পড়ব, ব্যাখ্যা পড়ব। এখন এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? আমরা সাধারণত যদি কোনো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমার কাছে একটা চিঠি পাঠায়, ধরেন ঢাকা থেকে কোনো এমপি মন্ত্রী যদি আপনার নামে এই গ্রামের কাউকে একটা চিঠি পাঠায় ডাক যোগাযোগের মাধ্যমে, যে অমুক গ্রামের অমুক ব্যক্তি আপনি কোথায়, আপনার জন্য একটা চিঠি আসছে, পোস্টমাস্টার এসে আপনাকে একটা চিঠি দিল, চিঠিটা আপনি হাতে পেয়ে যখন উপরে দেখলেন যে অমুক এমপি আপনার কাছে চিঠি পাঠাইছে, আপনি তো মিয়া পৃথিবীর সব কাজ বাদ দিয়া, খাবার দাবার বাদ দিয়া, ঘুম বাদ দিয়া কখন চিঠিটা পড়বেন, এটার ভিতর কি লেখছে এটা পড়ার জন্য আপনি পেরেশান হবেন। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? এখন যে আল্লাহ আসমান এবং জমিন বানাইলো, ওই আল্লাহ এই কোরআনের ভিতর কি মেসেজ লিখলো, কি বললো, আমি আপনি ওই দুনিয়ার এমপি মন্ত্রীর জন্য কি লেখছে না লেখছে চিঠিতে, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কি মেসেজ দিয়েছেন এটা বুঝে পড়া কি আমাদের জন্য দরকার নাই? কথা বলেন না? আল্লাহ যে কোরআনের ভিতরে কি মেসেজ দিয়েছেন, কি বলেছেন, আমাদের জন্য কি নির্দেশনা, কি আদেশ, কি নিষেধ করেছেন, এগুলা বুঝা আমাদের জন্য দরকার নাই?
আর যদি কোনো এমপি মন্ত্রীর চিঠির জন্য যদি আপনি 1% পেরেশান হন, আল্লাহ কোরআনের ভিতর কি মেসেজ দিয়েছেন এই মেসেজ বুঝার জন্য আপনাকে তো 1000 বার পেরেশান হওয়া দরকার। কথা বলুন ঠিক কি না? এখন আমি আপনি তো পেরেশান হচ্ছি না, কেন হচ্ছি না? আমাকে আপনাকে এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন এটার জন্য আমাকে আপনাকে পেরেশান হওয়া দরকার। পেরেশান হয়ে আমাকে আপনাকে বোঝা দরকার এই কোরআনের ভিতরে আল্লাহ কি মেসেজ দিয়েছেন। প্রিয় ভাই আমার, মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কিছু মানুষ মৃত হয়ে যাবে, যখন কবরে চলে যাবে, কবরে চলে যাওয়ার পরে তাকে যখন প্রশ্ন করার জন্য মুনকার নাকির উঠাবেন, মুনকার নাকির তাকে প্রশ্ন করার জন্য উঠানোর পরে তাকে বিভিন্ন দিক থেকে আযাবের ফেরেশতা আযাব দেওয়ার জন্য ঘোরাঘুরি করবেন। এক পর্যায়ে যখন ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে কোরআনুল কারীম তেলাওয়াত করত, যে ব্যক্তি কোরআনুল কারীমের ধারক এবং বাহক ছিল, যে ব্যক্তি দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক ছিল, ওই ব্যক্তির মাথার কাছে যখন আযাবের ফেরেশতা যাবে, যাওয়ার পরে কোরআনুল কারীম ওই কোরআন তেলাওয়াতকারীর ওই কারীর মাথার কাছে চলে যাবে। মাথার কাছে চলে গিয়ে তাকে আবদ্ধ করে ফেলবে। আবদ্ধ করে কোরআন ওই মুনকার নাকিরকে প্রশ্ন করবে, ও বেরা আযাবের ফেরেশতা শোনো, এই লোক যখন দুনিয়ায় ছিল সকাল সন্ধ্যা আমাকে তেলাওয়াত করেছে, আমাকে আমল করেছে, আমাকে বুঝার চেষ্টা করেছে, আজকে মাথার দিক দিয়ে তাকে কোনো আযাব দেওয়া যাবে না। সুবহানাল্লাহ কর না। তাহলে যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক আছে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যখন তাকে কবরে শোয়ানো হবে, আযাবের ফেরেশতারা যখন মাথার দিক দিয়ে তাকে আযাব দিতে আসবে, তখন কোরআন তার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে মাথার দিক দিয়ে তাকে আযাব দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ দুনিয়াতে সে আমাকে তেলাওয়াত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যারা কোরআন তেলাওয়াত করেন না, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, যারা কোরআন থেকে দূরে আছেন, পড়তে পারেন না, আপনাকে কি বাঁচাবে? বাঁচানোর তো সুযোগ নাই, কারণ রাসূলের হাদিস তো আর উল্টা হওয়ার সুযোগ নাই। বলছে যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য ঢাল হয়ে দাঁড়াবে, প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। এখন আমরা যারা কোরআন পড়ি না, কোরআন পড়া দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা আমার, রমজানের বাহিরে এক খতম কোরআন যদি আমরা রমজানের বাহিরে পড়ি আর রমজানের ভিতরে যদি এক খতম পড়ি, একটা সমীক্ষায় দেখা গেছে যদি রমজানের ভিতরে এবং বাহিরে সওয়াবের তারতম্য করতে গিয়ে, এটা মিলাতে গিয়ে ক্যালকুলেশন করে দেখতেছে যে রমজানের বাহিরে পড়লে যে সওয়াব, রমজানের ভিতরে পড়লে মানে আপনার গণনা করে দেখা গেছে 30 মিলিয়ন সওয়াব বেশি হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজানের ভিতরে যদি আপনি এক খতম কোরআন তেলাওয়াত করেন, কয় খতম? এক খতম কোরআন তেলাওয়াত যদি রমজানের ভিতরে করেন, রমজানের বাহিরে করলে 1 সওয়াব, আর রমজানের ভিতরে করলে 30 মিলিয়ন, অর্থাৎ আপনার 200,000 গুণ সওয়াব আপনার আমলনামায় লেখা হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এত বেশি সওয়াব, একবার এক কদম কোরআন যদি কষ্ট করে তেলাওয়াত করে শেষ করতে পারেন, দ্যাটস এনাফ। এক খতম কোরআন আপনি যদি একটু সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, তাহলে আপনার জন্য এই 30 মিলিয়ন সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আর যদি কেউ অর্থ সহকারে পড়ে, কেউ যদি তাফসীর সহকারে পড়ে, তাকে যে আল্লাহ কত সওয়াব দেবে, এই সওয়াব কোনো দুনিয়ার ক্যালকুলেটরে কোনো হিসাব করা সম্ভব হবে না। এই জন্য আমাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো দরকার আছে না নাই? আছে। সূরা ইখলাসের ভিতরে হরফ আছে 47টা। কয়টা? 47। যদি একবার কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে 470টি সওয়াব তার আমলনামায় লেখা হয়, শুধু একবার সূরা ইখলাস পড়লে। তো এইভাবে আপনি সকাল সন্ধ্যা কত সময় আমরা পাচ্ছি যে ছোটো ছোটো সূরাগুলো মসজিদে এসে বসে না থেকে পড়ব। আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করব, যেটা পারি ওইটাই করব। আমি যেটা পারি না এটা থাক না, যেটা পারি ওইটা করি। অর্থাৎ বসে থাকার কোনো সুযোগ নাই। আপনি একটা সেকেন্ড কাজে লাগাবেন, আপনার অগণিত অসংখ্য সওয়াব আপনার আমলনামায় লিখতেই থাকবে, কিন্তু বসে থাকার সুযোগ নাই। আমাদেরকে
কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো দরকার আছে না নাই? আছে না নাই? আমরা অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক যত বেশি বৃদ্ধি করব, আমাদের তেলাওয়াত যত বৃদ্ধি করব, আমাদের আমলনামায় অগণিত অসংখ্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম নতুন কোনো কিতাব নাকি অনেক পুরাতন? এটা কি নতুন কিতাব? কোরআন নতুন কিতাব নয়, বরং কোরআনটা এমন একটি কিতাব, অন্য কিতাবের ভিতরে যে মেসেজ, যে তথ্য আল্লাহ রাব্বুল আলামিন দেননি, কোরআনের ভিতরে সকল কিতাব মিলে যে তথ্য রয়েছে, এক কোরআনের ভিতরেই সকল কিতাবের তথ্যের চেয়ে বেশি তথ্য দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা রয়েছে, বনি ইসরাইলের ঘটনা রয়েছে, এমনি করে শুরু করে আস্তে আস্তে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা নয়, বরং কিয়ামত পর্যন্ত কি ঘটনা ঘটবে, কিয়ামতের পরে কি ঘটবে, জান্নাত জাহান্নামের দেওয়ার পরে চূড়ান্ত তথ্য দেওয়ার আগ পর্যন্ত যত তথ্য রয়েছে, পৃথিবীর সূচনা থেকে শুরু করে জান্নাত জাহান্নাম চিরতরে বন্ধ করার আগ পর্যন্ত যত তথ্য রয়েছে, একসাথে এই কোরআনের ভিতরে সকল তথ্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হচ্ছে একটা জামে কিতাব, একটা সংরক্ষিত এবং কি সুসংগঠিত একত্রিত একটি কিতাব। একসাথে এত তথ্য অন্য কোনো কিতাবের ভিতরে পাওয়া যায়? আপনি যেমন তাওরাত, জাবর, ইনজিল, এই কিতাবগুলো তো তাদের নবীর ইন্তেকালের সাথে সাথে বিকৃত হয়ে গেছে। ইহুদিরা কিছুদিন পরেই কিতাব তাওরাত, জাবর বিকৃত করে ফেলেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার ইনজিল কিতাব ঈসাকে আসমানে নেওয়ার আগেই তো বিকৃত হওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ শুধুমাত্র কোরআন ছাড়া পৃথিবীর প্রত্যেকটা কিতাবকে বিকৃত করেছে। আর আল্লাহ কোনো কিতাবের ব্যাপারেই বলেননি যে আমি হেফাজত করব, কিন্তু কোরআনের ব্যাপারে বলছে আমি এই কোরআন হেফাজত করবো। সুবহানাল্লাহ বলে। এই জন্য কোরআনকে নিয়ে যুগে যুগে অনেক ধরনের পায়তারা হয়েছে, এটাকে বিতর্কিত করার জন্য, ভুল প্রমাণ করার জন্য, কিন্তু ভুল প্রমাণ করতে পারছে? পারেনি। প্রিয় ভাইয়েরা আমার, আজকের দিনে বিজ্ঞানের জয় জয়কার। আজকের দিনে মানুষ স্বল্প সময় রকেটে চড়ে হাজার মাইল, লক্ষ মাইল দূর পথ অতিক্রম করতে পারে বিজ্ঞানের কারণে। কিন্তু আজ থেকে 1400 বছর আগে, 1450 বছর আগে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন, তখন ওই সময় আজকের দিনের মতো বিজ্ঞান কি ছিল? বিজ্ঞান তো ছিল না। তখনকার দিনে লেটেস্ট, একবারে আল্ট্রা মডার্ন, সবচাইতে জ্ঞানী, বিচক্ষণ বলা হতো কবি এবং সাহিত্যিকদেরকে। পৃথিবীতে রসুলের যুগে যে কবি সাহিত্যিকের জন্ম হয়েছে, পৃথিবী ওই যুগের পরে আজকের দিন এবং কিয়ামতের আগ পর্যন্ত ওই মানের কবি এবং সাহিত্যিক পৃথিবীতে আর কখনো আসবে না। ওই যুগের কবিরা কেমন ছিল একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আপনার যখন যুদ্ধ করার জন্য কোনো গোত্রের মানুষ কোনো পথ অতিক্রম করে যেত, ওই পথে দিয়ে যাওয়ার সময় ধরেন যোদ্ধারা যুদ্ধ করে চলে গেছে, ওদের ঘোড়ার পায়ের যে চাপ রয়েছে, ওই চাপ দেখে, ঘোড়ার পায়ের চাপ দেখে ওই যুগের কবি এবং সাহিত্যিকরা বলে দিতে পারত যে এই ঘোড়াটা কোন গোত্রের। সুবহানাল্লাহ না? ঘোড়ার পায়ের চাপ দেখে বলে দিতে পারত এই ঘোড়াটা কোন গোত্রের। তারপরে ঘোড়ার মল দেখে বলে দিতে পারত এই ঘোড়াটা কোন গোত্রের। এত বিচক্ষণ ছিল। পায়ের চাপ, ঘোড়ার মল দেখে বলে দিতে পারতো এখান থেকে কে যুদ্ধ করে গেছে। সুবহানাল্লাহ না? তার মানে কি এরা সাধারণ বিচক্ষণ নাকি অনেক বিচক্ষণ? অনেক বিচক্ষণ। ওই কবি এবং সাহিত্যিকেরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে কোরআনের বিধানগুলো মানুষের ধারে ধারে বলা শুরু করে দিল, তখন তারা কি বলল? তারা বলল ইন্নাকা লা মাজনুন, তুমি একটা পাগল। আবার বলতেছে আন্তা শায়ের, তুমি একটা কবি। আন্তা কাহেন, তুমি একটা গণক। তখন রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে কোরআন প্রচার করা শুরু করলো, তখন মক্কার কাফের কবিগুলা, মক্কার কাফেরগুলা রসুলকে বলা শুরু করলো আপনি কবি, আপনি সাহিত্যিক, আপনি গণক, আপনি জাদুকর। নাউজুবিল্লাহ কন্যা। এই যে রসুলকে বিভিন্ন তোহমত দেওয়া শুরু করলো। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলেই দিল যে মুহাম্মদ, তুমি যে কিতাব আমাদেরকে প্রচার করছো,
এটা হচ্ছে তোমার বানানো কিতাব, এটা কোনো তুমি যে বলো আসমান থেকে এসছে, তোমার কোনো প্রভু তোমাকে দিয়েছে, আমরা এটা মানি না, এটা তোমার বানানো কিতাব। নাউজুবিল্লাহ কন্যা। এই কথা ছিল মক্কার কাফির এবং মুশরিক, মক্কার আপনার কবি এবং সাহিত্যিকদেরকে। এবার তারা চ্যালেঞ্জ গ্রহণ করলো যে আমরাও মোহাম্মদ যে কোরআনের প্রচার করছে এই কোরআনের মতো কোরআন আমরাও বানাইতে পারবো। ওরা কি পারবে? ওরা তো ঘোষণা দিয়ে দিল যে মোহাম্মদের যে মানের কিতাব আপনাদের কাছে বর্ণনা করছে, মক্কাতে বর্ণনা করছে, আমরাও ঠিক সেম কিতাব বানাই দেব। এবার তারা শুরু করলো যে কিভাবে কোরআনের মতো করে একটা কোরআন বানানো যায়। হাই রে আল্লাহ রে, ওরা হচ্ছে বড় কবি সাহিত্যিক সবাই মিলে একবার বোর্ড বৈশা, আজকের দিনে যেভাবে কোনো জটিল কোনো চিকিৎসা করার আগে বড় বড় এফসিপিএস এফআরসিএস ডাক্তার যেভাবে বৈশা আপনার মেডিকেল বোর্ড টিম ঠিক করে তারপরে চিকিৎসা দিতে যায়, অপারেশন করতে যায়, ঠিক কোরআনের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করার আগে তারা এইভাবে মক্কার বড় বড় কবি সাহিত্যিক সব একসাথ করে ফেলছে। হল রুমে তারা ঘোষণা দিল, ঠিক আছে আমরা এই কোরআনের মতো শুরু করে একটা কোরআন বানাই ফেলবো। সুবহানাল্লাহ কন্যা। তো তারা যখন বলে, রসুল বলছে ঠিক আছে বানাও, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলল ঠিক আছে বানাও তোমরা। এবার তারা শুরু করলো গবেষণা শুরু করে 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 মিলাইতেই পারে না। এদিক দিকে মিলাইলে ওদিকে মিলে না, এক শব্দ মিললেও আরেক শব্দ মিলে না, এক অক্ষর মিললে আরেক অক্ষর মিলে না, মানে ছন্দ মিলাইতে পারতেছে না, ছন্দ মিললে অর্থ মিলে না। এবার এভাবে করতে 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 এক পর্যায়ে বলতেছে যে এটা তো আমাদের দ্বারা সম্ভব হবে না। এবার গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, লাইসা হাযা মিন কালামিল বাশার, ও মুহাম্মদ তুমি যে কিতাব মানুষের কাছে প্রচার করছো এটা মানুষের বানানো কোনো কিতাব নয়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ঘোষণা দিতে বাধ্য হলো, ও মুহাম্মদ তুমি যে কিতাব প্রচার করছো এটা মানুষের বানানো কোনো কিতাব নয়। আমরা মক্কার সবচাইতে বড় কবি সবচাইতে বড় সাহিত্যিকদেরকে একসাথ করে আজকে এতদিন হয়ে গেল কোরআনের মতো করে একটি শব্দ দুইটি শব্দ পর্যন্ত বানাতে সক্ষম হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনটাকে মানুষের বানানো নাকি আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বানানো এক ঐশী কিতাব। এই কিতাবের মতো কোনো কিতাব পৃথিবীতে আর কখনো আসবে না। প্রিয় ভাই আমার, তারা বলতে এক পর্যায়ে বাধ্য হলো, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের বানানো কোনো কিতাব নয়। এই জন্যই তো আল্লাহ কোরআনের শুরুতেই পৃথিবীর আপনি অন্য অন্য কিতাব যখন নাজিল করা হয়েছে অথবা অন্য অন্য কোনো কিতাব যখন লেখা হয়, রাইটার শুরুতেই একটা পৃষ্ঠায় লেখে, প্রথম পৃষ্ঠায় যে ভাই আমি মানুষ, অনেক চেষ্টা করেছি, ভুল যেন না হয়, ভুলের ঊর্ধ্বে আমি নই, চেষ্টা করেছি যদি কোনো ভুল হয়ে যায় আপনারা আমার ভুলটা ধরাই দিবেন। এরকম লেখে কি লেখে না? লেখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করার সাথে সাথেই এমন এক শব্দ ব্যবহার করছেন, লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটি কিতাব এর ভিতর কোনো সন্দেহ নাই। কিতাবের প্রথম দুই লাইনে মাথায় কথা। সুবহানাল্লাহ না, পৃথিবীর অন্য কোনো কিতাবে আপনি এটা পাবেন না। একবার শুরুতেই এমন দায়িত্বহীন ঘটনা, এমন কথা, পিছে কি লিখবে এখনো বলে নাই, শুরুতে বলে দিচ্ছে এমন একটি কিতাব এর ভিতর কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব কি মানুষের বানানো কিতাব? এটা কি দুনিয়ার মানুষের বানানো কিতাব? না, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব নয়। যারাই চেষ্টা করেছে পৃথিবীর বড় বড় কবি সাহিত্যিক তারাও ব্যর্থ হয়ে গেছে, বরং এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত শ্রেষ্ঠ একটি কিতাব। তাহলে এই কিতাব কি শুধু পড়ার ভিতরে সীমাবদ্ধ রাখবো, নাকি এই কিতাব আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে? বাস্তবায়নের চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এই কিতাব শুধুমাত্র আপনি পড়ে গিলাপের ভিতরে সীমাবদ্ধ রেখে ঘরের ভিতরে রেখে দেওয়ার জন্য এই কিতাব আসেনি, বরং এই কিতাব এসেছে মানুষগুলোকে, পথহারা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য, মানুষগুলোকে অন্যায় থেকে ভালো পথে আনার জন্য, কুপুর থেকে ইমানে আনার জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। এই কিতাবের বিশেষত্ব হচ্ছে কোনোভাবেই এই কিতাব মানুষকে মিসগাইডেড করবে না, বরং মানুষগুলোকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের সাথে থাকা দরকার আছে না নাই? এই কিতাবের সাথে থাকতে হবে। প্রিয় ভাইয়ের আমার, কোরআন শিখা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুরুতে যখন কোরআন নাজিল করছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন কোরআন যিনি নাজিল করেছেন তিনি বলতেছে পড়ার জন্য। এখন আজকে আমরা এখানে যারা আছি এমন একজন ব্যক্তিও এখানে নাই যে ব্যক্তি বলবে না আমি আমার জমির হিসাবটা বুঝি না।
আমার যে 1 কানি 2 কানি 5 ঘন্টা 10 ঘন্টা জমি আছে, আমি আমার জমির হিসাবটা বুঝি না, এই কথা কেউ কইলেও তো আমি বিশ্বাস করবো না। এটা বোঝে না এমন কেউ নাই। মূর্খ বলেন, শিক্ষিত বলেন, জ্ঞানী বলেন, সীমিত জ্ঞানী বলেন, সবাই নিজের জমি জামার ভেজাল, নিজের সম্পত্তির হিসাব, নিজের আয় ইনকামের হিসাব বোঝে। তাহলে আপনি সব বুঝতে পারলেন কি আল্লাহর কোরআনটাকে দেখে দেখে পড়ার জন্য কি আপনি যোগ্যতা অর্জন করা কি আপনার জন্য ফরজ ছিল না? এখন আপনি যে পড়তে পারেন না, আপনার বয়স চলে গেছে 60 70, এখন আপনি কোরআনটা দেখে পড়তে পারেন না, এখন আপনি কোরআনে একটা লাইন পারেন না, আপনি কিসের নামাজ পড়েন? আপনি যে নামাজে দাঁড়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কেউ যদি এটাকে আলহামদুলিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে, ছোটো হা বলে, তাহলে হবে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহ তাআলার জন্যে। নাউজুবিল্লাহ কন্যা। এখন কেউ যদি বলে কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আবার যদি কেউ বলে কুল হু আল্লাহু আহাদ, খাও আল্লাহ এক, আল্লাহর যদি খাই ফেলবেন তো আপনি ভুল পড়লে তো আল্লাহর খাই ফেলবেন। অথবা আপনি ভুল পড়লে আল্লাহর প্রশংসার বিপরীত হচ্ছে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ কন্যা। তাহলে আপনি যে কোরআন দেখেই পড়তে পারেন না, আপনি কি মসজিদে ইমামের কাছে এসে বললেন বাবা আমি 10টা সূরা আমাকে একটু শিখিয়ে দাও, এই 10টা সূরা যেন আমি নামাজে পড়তে পারি? আপনি কি কোনোদিন আসছেন? এত সহজ জান্নাত, এত সহজ, খালি দাঁড়ায় আল্লাহু আকবার কইলে কি নামাজ কবুল হয়ে যাবে? হবে না রে ভাই। কথাগুলো শুনতে তিক্ত মনে হলে এটাই চরম বাস্তবতা। যদি কারো কেরাতে ভুল হয়, যদি কারো কেরাত ভুল হয়, তার নামাজ হবে না একবারে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি। এখন আপনি বলবেন হুজুর আমার তো বয়স 60 70, আমি যে এতদিন পড়ে আসছেন, স্টপ, এখন শিখেন 2টা সূরা শিখেন, এই 2টা সূরা দিয়ে নামাজ পড়েন, সূরা ফাতিহাটা ঠিক করেন, আর এই সূরা ইখলাস আর সূরা কাউসার, এই 3টা সূরা শিখেন, এই 3টা দিয়ে আজীবন যা বাঁচবেন পড়েন, কিন্তু আপনাকে শুদ্ধ পড়তে হবে, এটা বাধ্যতামূলক। এই কথা বলার সুযোগ নাই হুজুর আমি বাঁচবো আর কদিন, যা কদিন বাঁচেন এর ভিত্তিতে শিখতে হবে, শিখার কোনো বয়স আছে নাকি? রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সে হচ্ছে সবচাইতে উত্তম যে কোরআন শিখে এবং শিখায়, এবং যে শিখায় সে কিন্তু উত্তম নয়, বরং যে শিখে সে উত্তম, অর্থাৎ দুইজনে উত্তম। এখন বয়স কোনো প্যাক নয়। বলুন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে কোরআন নাজিল হওয়া শুরু করলো, ওই সময় রাসূলের সাহাবী কি মুরব্বী টাইপের ছিল না? কথা কয় না কা? তো ওনারা কি কোরআন শিখে নাই? এখন আপনি যে বলেন আমার 40, আমি কখন শিখবো? আরে 40 45-এর কোনো হিসাব নাই, মৃত্যুর 1 মিনিট আগে কোরআন শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এখন যারা আছেন কোরআন শিখার জন্য চেষ্টা চালাবেন তো? না চালালে ভাই ব্যর্থ, লাভ নাই। যদি ভুল পড়েন কোনো ফায়দা নাই। আমি বলবো 2 লাইন পড়েন, সে শুদ্ধ পড়েন, 2টা আয়াত পড়েন, সেটা শুদ্ধ পড়েন। সূরা ফাতিহাটা, শুধু সূরা ফাতিহাটাই শিখেন, 3টা সূরা শিখেন, তবে শুদ্ধই পড়তে হবে, ভুল পড়ার কোনো সুযোগ নাই। যারা পড়তে পারেন না তারা পড়া শিখেন। আব্দুল কাইম আছে মসজিদে, 2 আয়াত 1 আয়াত 1টা 2টা সূরা করে শিখেন না। এই তারাবির আগে একটা সূরা শিখেন, অথবা তারাবির পরে শিখেন, ইফতারের একটু আগে আইসা শিখেন, আসরের পরে শিখেন, শিখতে আপনাকে হবে। যারা পড়তে পারেন না পড়া শিখেন, যারা পড়তে পারেন তারা অর্থ সহকারে পড়েন, যারা অর্থকারে পড়তে সামর্থ্যবান আছেন তারা একটু ব্যাখ্যা করেন। অর্থাৎ কোরআনের সাথে আপনাকে সম্পর্ক রাখতে হবে, কোরআন থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা আমার, শেষ করে দিচ্ছি, আমরা সাধ্যমতো সকলেই এখন যেহেতু রমজান মাস দান খয়রাত করার চেষ্টা করব। যারা ইফতারি করতে সামর্থ্যবান নয় ওদেরকে ইফতারি করাবেন, গোপনে একটু ইফতারি দিয়ে আসবেন বাড়িতে গিয়ে। যার যার অবস্থান থেকে যতটুক সামর্থ্যবান আছেন চেষ্টা করবেন যে এই রমজানের ভালোবাসা, রমজানের ইবাদত, রমজানের দান দেনা পাওনা, অর্থাৎ রমজানের দান খয়রাত ভাগাভাগি করে দিবেন। দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে কবুল করবে, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আপনারা অনেকে জানেন বাংলাদেশে রিসেন্টলি রমজানের 1 দিন আগে মনে হয়, এখনও আন্দোলন চলমান, মহিলাদের সিগারেটের স্বাধীনতা নিয়ে এক বিশাল আন্দোলন হয়েছে। দেখছেন আপনারা? দেখছেন না আপনারা? অনেকে হয়তো খবর রাখেননি। বাংলাদেশ এমনিতে তো একটা সংকট চলছে, যেহেতু নির্বাচিত কোনো সরকার বর্তমানে নাই, এজন্য প্রশাসনের দিক থেকেও আগের মতো ওই রকম দৌড়ঝাঁপ দিয়ে কাজ করতে পারতেছে না, এই জন্য দেশটা একটা অস্থিতিশীল পরিবেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে দেশ দিকে যাক,
দেশ থাক অথবা যাক ওটা পরের কথা, আগে তো আমার ইমান এবং আমি যে মুসলমান সেটা তো ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে মুসলমান আগে তো সেটা ধরে রাখতে হবে। দেশ আছে, দেশ আজকে একটা সংকটে আছে, আগামীকাল এই সংকটটা হয়তো নাও থাকবে, আমরা দোয়া করি না থাকুক, কিন্তু আমার ইমান যদি চলে যায়, আমার দেশের চেয়ে আমার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমার ইমান। যদি আমার ইমানে না থাকে এ দেশ দুনিয়া দিয়ে কি হবে? যদি আমি জাহান্নামে যাই, আমার এই দেশের প্রেসিডেন্ট হয়ে কোনো লাভ আছে? প্রিয় ভাইয়ের আমার, এই যে নারীরা বর্তমানে তারা সিগারেটের স্বাধীনতা চাচ্ছে, যে তারা সিগারেট খাবে তাদেরকে বাধা দেওয়া যাবে না। আচ্ছা বলুন তো, কোনো মুসলমানের মেয়ে সিগারেট খাবে এ অধিকারের জন্য আন্দোলন করে, সে কি আদৌ মুসলমান থাকতে পারে? সে কি পুরুষ না মহিলা? আমি তো মনে করি সে আর পুরুষ নাই। যে মহিলা সিগারেট খাওয়ার জন্য আন্দোলন করতেছে তাকে স্বাধীনতা দিতে হবে, সে তো আর পুরুষ নয় ভাই, সে তো মহিলা হয়ে গেছে। অর্থাৎ মহিলা থেকে সে পুরুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর না। এ এমন এক কঠিন সিচুয়েশন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। এটা হচ্ছে একটা শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে বলছেন যে ইমানদাররা তোমাদের জন্য মদ এবং জুয়াকে, নেশাদ্রব্য জিনিস এবং জুয়া তোমাদের জন্য হারাম করেছে। এটা হচ্ছে কি? আপনার হচ্ছে রিজচুম মিন আমালি শয়তান, এটা হচ্ছে শয়তানের কাজ। ফাজতানি বুহু, এটা তোমরা ছেড়ে দিতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা কি হও? সফল কাম হতে চাও। এখন আল্লাহ বলতেছে মদ জুয়া নেশাদ্রব্য এগুলো ছেড়ে দাও যদি তোমরা সফল হতে চাও। আর আমাদের তথাকথিত বোনেরা সিগারেট খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য স্বাধীনতা চায়। নাউজুবিল্লাহ কর না। প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীতে একটা মাত্র খাবার, যে খাবারের গায়ে লেখা থাকে বদনাম, আর ভালো 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 মানুষ ওই বদনাম করা জিনিস নিজের পকেটের টাকা দিয়ে কিনে খায়। আচ্ছা বলুন তো, আপনাদের এই বাজারে যদি একটা দোকানের ভিতরে যদি কোনো একটা পাউরুটির উপরে যদি একদিন ডেট ওভার থাকে, কয়দিন? একদিন। এই রুটিটা কেউ খায়? দুটো মেলামারি ফেলা যায়, কই যে বাদ দে মিয়া, ডেট ওভার মাল, শরীরের ক্ষতি হবে, খাইতে চায় না। আবার এই একটা রুটি একদিন ডেট বেশি হতে আপনি খাচ্ছেন না, বলতেছেন আপনি অসুস্থ হবেন, অথচ সিগারেটের গায়ে লেখা থাকে সিগারেট ক্যান্সারের কারণ, সিগারেট খেলে ফুসফুস নষ্ট হয়ে যায়, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই শব্দগুলো ডাইরেক্ট লেখাই থাকে। লেখা থাকার পরে আপনি পকেট থেকে টাকা বাইর করে এই নেশাদ্রব্য জিনিসগুলো আপনি কিনে খাচ্ছেন। পৃথিবীতে এমন একটি খাবার, যে খাবারটা শুধু পিঁপড়া খায় না, আর সকল খাবারের গায়ে না খাইলেও একটু ঘুরে হইলেও আসে। এগুলা কুকুরে খায় না, বিড়ালে খায় না, চতুষ্প প্রাণী খায় না, ইন্দুরে খায় না, বান্দরে খায় না, কেউ খায় না। সে জিনিসটার নাম কি? সিগারেট। সিগারেট কোনো দিন কোনো পিঁপড়া খাবে না। একটা পিঁপড়া যে জিনিস খায় না, একটা কুকুর যে জিনিস খায় না, এই জিনিস মানুষের মতো উৎকৃষ্ট জিনিস জাতি মানুষে কিনে খায়। নাউজুবিল্লাহ কর না। এখন কারে কমু নাউজুবিল্লাহ? যারা নাউজুবিল্লাহ করতেছেন আপনারা তো অনেকে খান। এখন কথা হচ্ছে এই সিগারেট খাওয়া যাবে না ভাই। আমরা যুগ যুগ ধরে ওলামা ইকরাম বলে আসছে কুল্লু মাকসুন হারাম, প্রত্যেকটা নিষাদ্রব্য জিনিস হারাম। আর যে জিনিসগুলো ও মানাফিউ লিন-নাস, যে জিনিসগুলো মানুষের উপকারে আসে না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনার টাকা পয়সা নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে, এগুলো তো এমনি হারাম। ইসলাম কি অপচয় পছন্দ করে? তাহলে সিগারেট খাইলে কি আপনার শরীরের জন্য খারাপ না ভালো? খারাপ। আপনার টাকা নষ্ট হচ্ছে না লাভ হচ্ছে? টাকাও নষ্ট হচ্ছে, শরীরও খারাপ হচ্ছে। এটা পিঁপড়াও খায় না, কুকুরও খায় না, বান্দরও খায় না, কেউ খায় না। এটা খান আপনি, মসজিদ থেকে বেরো আপনি খাবেন। তাহলে আপনি নিজের কিসের মুসলমান দাবি করেন? আর ওই এখন তো পুরুষে খাইছে, তাই এতদিন তো তাও ধরে নিলাম যা পুরুষের তর্ক বিতর্ক করে খাচ্ছে। এখন পুরুষ তো বাদ দিলাম, এখন মহিলা কয় যে আমরা খাবো। কিভাবে খাবো? একবার ওভেনে খাবো। ওভেনে কোথায়? একবার রাস্তায় খাবো। কোনো সমস্যা নেই। রমজান বুঝি না, রমজান আগে বুঝি না, পরে বুঝি না। নাউজুবিল্লাহ কর না। আমরা বলে দিতে চাই, এগুলা যারা এই সকল দৃষ্টতা যারা দেখায়, যে সকল মহিলা এই সকল কাজগুলো করে, আমরা কখনো এগুলা সাপোর্ট করতে পারি। আর গতকাল আলহামদুলিল্লাহ কিছু বোন আবার যারা এই সিগারেটের স্বাধীনতার জন্য আন্দোলন করেছে, তাদের বিরুদ্ধে তারা আন্দোলন করে বলছে কোনো মহিলা সিগারেট খাইতে পারবে না। আলহামদুলিল্লাহ কন্যা। এখনও বোঝা গেল আমাদের এখনও ভালো মানুষ আছে। এই বাংলাদেশে 90% মুসলমানের দেশ।
এখানে চাইলেই দুই একজনে কৃষ্টি কালচার ওই ইহুদি খ্রিস্টানদের মতন পরিচালনা করতে চাইলেই তাদেরকে এই ধরনের সুযোগ দেওয়া হবে? কোনো সুযোগ দেওয়া হবে না। কারণ এখানে খান জাহান আলীর দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আমানত শাহর দেশ। এই দেশের ভিতরে মুসলমানের কৃষ্টি কালচারে চলবে, এদেশে ইসলামের কৃষ্টি কালচারে চলবে, ইহুদিন আসাদের কৃষ্টি কালচার এই দেশে চলতে দেওয়া যাবে? প্রিয় ভাইয়ের আমার, এই সিগারেট বলেন, এই মদ বলেন, জুয়া বলেন, এগুলা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যারাই এগুলা স্বাধীনতা চাইবে সেখানে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, সেখানেই প্রতিবাদ করতে হবে। এগুলা কিসের স্বাধীনতা? এজন্য আমরা সবসময় বলে আসছি, এখনও বলছি, যারা আছেন এখানে সিগারেট খান, অনেকে আছেন, আপনাদেরকে বলি ভাই, যেহেতু রমজান মাস চলছে, এই রমজান মাসে যেহেতু খাচ্ছেন না, দিনে গেল 12 ঘন্টা 14 ঘন্টা, কি হয়েছে? না খেয়ে থাকতে পারতেছেন না তো ছেড়ে দেন না, এই 1 মাস খাইয়েন না। এই 1 মাস না খাইয়ে দেখা যাবে আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে যাবে। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, আপনি যেটা অভ্যাস করবেন সেটাই হবে। আমার গ্রামে একটা ছেলে আছে, আলহামদুলিল্লাহ অনেক ভদ্র, সে মানে ছোটো থেকেই সিগারেট খায়। হঠাৎ করে গত 2 বছর আগে, একদিন রমজানের আগে আমি তারে বলছিলাম যে ভাই সিগারেট খাওয়াটা বন্ধ করে দেন। তো যাক, আমার কথা শুনে সে বন্ধ করে দিল। কয়দিন রমজান মাস পাইছে, আমি সুযোগ পাইছি যে আমি ওনাকে ট্রেন আপ করতেছিলাম যে কেমনে ছুটানো যায়। দেখেছে সে রমজান মাসটা পুরোই খায় নাই। তা আমি তার এই রমজানের ভিতরে একটা শপথও করাইছি যে আপনি আর খাইয়েন না, যে খাবো না, শপথ করছে। আলহামদুলিল্লাহ রমজানের পরও আর খাচ্ছে না। এখন আলহামদুলিল্লাহ রানিং 3 বছর চলে, সে সিগারেটের গন্ধ শুনতে পারে না। ওই দিন আবার বলতেছে যে ভাই আমি সিগারেটের গন্ধ শুনতে পারি না। আলহামদুলিল্লাহ কন্যা, তো আপনি চাইলেই তো সম্ভব। আরে ভাই, মানুষ পারে না এমন কি আছে? এই সিগারেট বানাইছে কে জানেন? এই সিগারেটের মূল হোতা হচ্ছে ইসরায়েল। ইসরায়েলে সিগারেট খাওয়া নিষিদ্ধ। সিগারেট খেলে ব্রেন নষ্ট হয়ে যায়। ওদের দেশে ওভাবে সিগারেট খাইতে পারে না। সিগারেট খুব সীমিত মানুষে খায়। আর আমাদের দেশে এমন কাজবার করে দিছে, আজ থেকে গত 10 বছর আগে এই গ্রামের ট্রং দোকান বলেন, চা দোকান বলেন, এই দোকানগুলোতেও তো এই 30-35 বছরে যারা আছে তারাও তো লুকায় টুকায় খাইতো। কিন্তু এখন 12 বছরের ছেলে 70 বছরের বৃদ্ধের সামনে দাম করে সিগারেট ধরা, আবার কথা বলে এখন ফু দিয়ে আবার যে মুরব্বী বলে বেয়াদব, এই কথা বলে মুরব্বী মুখের উপরে বাতাস ছাড়ে, আছে না নাই? এখন এই ট্রেডিশন তো আপনি চাইলে আপনার গ্রামের বন্ধ করতে পারবেন, আমি চাইলে আমার গ্রামের বন্ধ করতে পারবো। এভাবে 1-2 করে বন্ধ করেই তো বন্ধ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, যাক অনেক কথাই বললাম। সর্বোপরি কথা হচ্ছে রমাদান মাস কোরআনের মাস, কোরআন নাজিল হয়েছে এ মাসে। কোরআন নাজিল হওয়াতে এই মাস সম্মানিত হয়েছে। আমরা কোরআনের সাথে থাকব, কোরআন তেলাওয়াত শিখব, অর্থ সহকারে পড়ব, ব্যাখ্যা পড়ব, কোরআনের আন্দোলনের সাথে থাকব। কোরআনকে বিজয়ী ঘোষণা করার আগ পর্যন্ত, কোরআন দিয়ে দেশ সমাজ পরিচালনা হওয়ার আগ পর্যন্ত এই কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ বলে সবাই।